হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ভাইজান সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দারের টিজার নিয়ে। ইয়েস, সিকান্দারের টিজার আসার কথা ছিল 27 তারিখ, সেটা ডিলে হয়েছে। তার পেছনে কারণ কি আমরা সকলে জানি, মনমোহন সিংয়ের ওই যে ব্যাপারটা, তার জন্য টিজারটি ডিলে হয় এবং টিজারটি আসে আজকে কিছুক্ষণ আগে 28 তারিখ 4:05 সময়। এবং আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমার টিজারটা মানে নোটিফিকেশান এসেছিলো, তখন আমি দেখিনি। আমি ডাইরেক্ট বাড়িতে এসে আগের টিজারটা লাইভ রিয়াকশন দিয়েছি। আমার হিন্দি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, লাইভ রিয়াকশনটা অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এখন আমরা বাংলাতে কথা বলবো যে অ্যাকচুয়ালি আমার টিজারটি কীরকম লাগলো, এবং এরকম মানে একটা মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং সিনেমা, তাও আবার সালমান খানের এতদিন পর একটা মাস কামব্যাক, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে এআর মুরুগাডার, যে এর আগে গজনির মতো একটা সিনেমা দিয়েছে বলিউডকে। এবং এআর মুরুগাডার সে বিশাল লেভেলের একটা সাকসেসফুল ডিরেক্টর, এবং তার ফিল্মোগ্রাফি হেভি, তার ব্যাপক ব্যাপক ফিল্ম, আমার তার প্রত্যেকটা ফিল্মই বলতে গেলে দেখা। তো এয়ার মুরুগাডাসের নাম যখন সালমান খানের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, আমি তখন থেকে বেশ এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য। এই ফিল্মের নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো হচ্ছে সে আমাদের রশ্মিকা মান্দানাকে, মিউজিক দিয়েছে প্রীতম। তো সেই ফিল্মের টিজার মানে সিকান্দারের টিজার হলো কেমন, লাগলো কেমন আমার, সেটা নিয়েই কথা বলবো এখন বাংলাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সালমান খানের সিকান্দারের টিজার? এক লাইনে যদি আমি বলি, এই টিজারটি থেকে সবথেকে প্রথম কথা, আমার বিশাল লেভেলে কিছু এক্সপেকটেশন ছিল। কারণ আমি দেখেছি যখন সাউথের কোনো ডিরেক্টর বলিউডের কোনো অ্যাক্টরের সাথে কোলাবোরেট করে, তখন সেই আপকামিং প্রজেক্টটার যে কোনো প্রমোশনাল কন্টেন্ট সেটা কিন্তু ব্যাপক লেভেলের হয়। চাহে তুমি গজনি দেখে নাও, কবির সিং দেখে নাও, অ্যানিম্যাল দেখে নাও, রিসেন্টলি জওয়ান দেখে নাও। তো জওয়ানের যখন প্রমোশনাল কন্টেন্টটা আসে, ফার্স্ট টাইম যখন অ্যানাউন্সমেন্ট হয় যে অ্যাটলিস্ট সাথে এই সিনেমাটি হচ্ছে, এটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আপনারা যদি দেখেন ভালো করে, সেই ভিডিওর যে স্টেজিং, সেই ভিডিওটাকে যেভাবে স্টাইলাইজড ওয়েতে প্রেজেন্ট করেছিল, সেখানে যেরকম অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা স্ট্রং মিউজিক, সেটা একটা ব্যাপক লেভেলে হিট করেছিল এবং খুব ক্যাচি একটা প্রমোশনাল কন্টেন্ট ওটা আমার মনে হয়েছিল, এবং যেটা ব্যাপক লেভেলে হিট করেছিল। একটা দেখার আলাদা মজা ছিল এবং এক্সাইটমেন্ট লেভেলটাকে হেভি লেভেলে বাড়িয়ে দিয়েছিল। এখানে আমি সালমান খানের এই ফিল্মটা মানে সিকান্দার ফিল্মের যে টিজার, সেখান থেকে আমি কিছু মানে বিশাল লেভেল এক্সপেক্ট করেছিলাম যে সালমান খানকে আমরা এমন কিছু আবতারে দেখবো, এমন কিছু অ্যাকশন সিনস করতে দেখবো যেগুলো আমরা মানে এখন চাই যে সালমান খান করুক। কারণ সালমান খান তার মাসি যে প্রেজেন্টেশন, তার মধ্যে যে ওই মাস যে একটা ব্যাপার, মানে যারা মাসেস আছে তাদের যে পালসটা, সেটা কিন্তু সালমান খান খুব ভালো করে বোঝে, এবং সে প্রত্যেকবার সেটাকে প্রুভ করে এসছে। রিসেন্টলি কিছু বছর সে মানে বিশাল মানে কি বলবো, একটা বলা যায় ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো। সে মানে ঠিক মতো ফিল্ম তার আসছিল না, ভালো ফিল্ম আসছিল না, এবং মাস মাসালা ফিল্ম যেরকম আমরা সালমান খানকে দেখতে চাই, ওয়ান্টেড, লাইক কিক, লাইক দাবাং, সেই রকম টাইপের কোনো ফিল্ম আমরা দেখতে পাচ্ছিলাম না। লাস্ট দেখেছিলাম টাইগার জিন্দা হেতে। এবার সেরকম একটা মুভি আমরা চাই সালমান খানের তরফ থেকে, যেটা একটা বিশাল মাসি প্রেজেন্টেশনের সাথে বিশাল লেভেলে হাই অকটেন একটা অ্যাকশন ফিল্ম হবে। এবার এয়ার মুরুগাডাস যেহেতু এই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েটেড, তো আমার ফুল মানে ভরসা ছিল যে এই ফিল্মটার প্রমোশনাল কন্টেন্ট যখন আসবে সেটা কিন্তু ব্যাপক লেভেলে একটা কিছু হতে চলেছে। এবং এই প্রমোশনাল কন্টেন্ট মানে টিজারটি দেখার পর আমি বলবো যে আমি কিন্তু মানে পুরোভাবে আমি বলবো স্যাটিসফাই হইনি। আমার এক্সপেকটেশন কিছু আলাদা ছিল, আমি আরও বিশাল কিছু এক্সপেক্ট করেছিলাম যে এইখানে আমি এমন কিছু দেখতে পাবো যেটা কিনে দেখে উড়ে যাওয়ার মতো। মানে আজ একটা বিক্রমের যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও আসছে, সেটা দেখে মজা লাগছে। একটা জওয়ানের যখন ফার্স্ট ভিডিও আসছে, সেটা দেখে মজা লাগছে। আমি এমনকি বলবো বেবি জনেরও যখন প্রমোশনাল কন্টেন্টটা এসেছিলো প্রথমে অফিসের অ্যানাউন্সমেন্টটা, সেটার মধ্যে কিন্তু ব্যাপক লেভেলের একটা মজা ছিল। এইখানে এই টিজারটি আমার প্রথম যখন দেখলাম, আমার লাইভ, আমার হিন্দি চ্যানেলেও আমি বলেছি এই কথাটা লাইভ রিয়াকশনের সময়, যে আমার কোথাও না এইটা যেন সেই এটা ফিল্মের টিজার মনে হচ্ছে না, যেন আমার মনে হচ্ছে না এটা অ্যাড শ্যুট এটা করেছে। মানে এই প্রোমোটা আলাদা করে শ্যুট করা হয়েছে শুধু বার্থডের দিন ছাড়ার জন্য। এটা কিন্তু কোনো মানে সিনেমার কোনো যে জিনিস না। আমার মনে হচ্ছে এই যে জিনিসটা যে দেখানো হয়েছে, এটা কিন্তু সিনেমাতে থাকবে না। আমরা পুরোই বুঝতে পারছি যে এটা পুরোপুরি একটা আলাদাভাবে শ্যুট করা, একটা প্রোমো শ্যুট করা। এবং আমার সালমান খানের লুকটা দেখে যেন আমার কোথাও মানে সেই জিনিসটা আমার মনে হলো না, যেটা আমি এতটাই এক্সপেক্ট করেছিলাম যে বিশাল লেভেলে কিছু একটা দেখতে পাবো। সেই লুকটা দেখেই যেন সব থেকে প্রথম আমার কথা একটু কেমন লাগলো, আমার মনে হচ্ছে না বিগ বসের কোনো শুটিং চলছে, ঠিক আছে, এবং বিগ বস যেই স্টাইলে সেই প্রোমো শ্যুট করে, সেই স্টাইলে এখানে প্রোমো শ্যুট করা হয়েছে। এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, কিন্তু এখানে বাকি ওভারঅল যে স্ট্রাকচার, এডিটিং স্টাইল টিজারটা,
সেটা আমার কোথাও কি ভালো লাগেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কস্টিউম পরে লোক তারা সালমান খানকে মারতে আসছে, কিন্তু আমি বলবো সেটা যদি একটা লাইক অ্যানিমেলের মতো, অ্যানিমেলের যে টিজারটা সেটা যেরকম এসেছিল, মানে ফিল্মের যেটা সিন অরিজিনালি সেই রকম যদি একটা প্রেজেন্টেশন এখানে রাখতো, সেটা আমি বলবো আরও বেটার হতো। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে আলাদা করে একটা শ্যুট করা হয়েছে জাস্ট ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করানোর জন্য এবং ক্যারেক্টারটা লুক রিভিল করানোর জন্য। এবং এই লুকটাই না সালমান খানকে সত্যি বলছি আমার ভাল লাগে না একদম। মানে এই এরকম চাপ দাড়ি এটা যেন কীরকম, মানে একটু ওল্ড টাইপের, আমার যেন একদম ভাল লাগে না। আমি সেই লুকে দেখতে চাই সালমান খানকে। টাইগার জিন্দাহের যে লুকটা ছিল, বা লাইক আমি যদি বলি হ্যাঁ আমাদের দাবাংয়ের লুকটা তবুই ঠিক আছে। সালমান খান এখন যেরকম ওয়েট, দাবানের লুকও সে খুবই আরামসে দিয়ে দিতে পারবে। হ্যাঁ ওয়ান্টেডের মতো হবে না হয়তো এখন এই বয়সে, কিন্তু টাইগার জিন্দাহের লুক সে আরামসে দিয়ে দিতে পারবে। কিন্তু এইখানে যেন সে কানের পরে ওই রকম দাড়ি, সে পুরো যেন বিগ বসের শুটিং থেকে যেন এই ফিল্মটা শুটিং করতে চলে এসেছে, এই প্রোমোটার শ্যুট করতে চলে এসেছে এরকম মনে হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিনটাকে এলিভেট করছে, কিন্তু সেই লেভেলে না। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, কিন্তু একটা লাইক জওয়ানের মতো নয় যেটা অনিরুদ্ধ ক্রিয়েট করছে সেরকম টাইপের না। এবং ডায়লগটাও এখানে যেন কিরকম যে সব লোক ইন্তজার কর রহে, ঠিক এই মেরে পিছে কুছ লোক হে जो কি একটা ডায়লগ এরকম বলে, ডায়লগটার মধ্যে সেই বেস নেই, সেই একটা ব্যাপার নেই। এখানে শাহরুখ খান যখন বলছে আমাদের যে যখন হাসছে এবং যখন বলছে রেডি টু চিপ, তখন বলছে রেডি, ওই যে কথাটার মধ্যে যে মানে দমটা আছে, এখানে কিন্তু সালমান খানের ডায়লগের মধ্যে সেই দমটা আমি দেখতে পাচ্ছি না। তো ওভারঅল এই টিজারটা আমার, এটা অ্যাকচুয়ালি টিজার না, এটা একটা গ্লিমস বলা যায়। এই গ্লিমসটা আমার জন্য কোথাও গিয়ে সেই লেভেলে মানে টাচ করেনি যেই লেভেল আমি এক্সপেক্ট করেছিলাম। যে সালমান খান এতদিন পর, তাও আবার সাউথের ডিরেক্টরের সাথে, সালমান খানের যে একটা অরা, তার যে একটা স্টারডাম, যে একটা বিগেস্ট একটা ক্রাউড পুলার, মানে ইন্ডিয়াতে সালমান খান ফ্লপ ফিল্মও সালমান খানের 200-300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। তো সে যখন একটা এরকম লেভেলের ডিরেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, সে বিশাল কিছু আমরা প্রমোশনাল কন্টেন্ট থেকেই হেভি কিছু দেখতে পেতে চলেছি। কিন্তু এইখানের এই গ্লিমসটা আমার জন্য কোথাও সেই ফিলটা এনে দিতে পারে না, যেটা একটা সিনেমার দেখার একটা এক্সাইটমেন্ট স্কাই হাই লেভেলে করে দেবে। যেটা একটা কেজিএফ করতে পারে, যেটা একটা পুষ্পা করতে পারে, যেটা একটা বাহুবলী 2 এর টিজার করতে পারে। টিজার বলা যায় না, তখন তো প্রি টিজার ছিল না অবশ্য, তখন গ্লিমসও যদি বলি, গ্লিমসও হয়তো বাহুবলীর সময় ছিল না। কিন্তু যেটা একটা অ্যানিমাল করতে পারে, ঠিক আছে, যেটা একটা বেবি জনের টিজার করতে পারে, সেটা কিন্তু সালমান খানের এই টিজারটা সেটা করতে পারছে না। এবং আমার সব থেকে রাগ ধরে যাচ্ছে লুকটা দেখে, সত্যি বলছি। আমি এই টিজারটা, হ্যাঁ এই দেখো, আমি অবশ্যই মানে আমি মন থেকে চাই যে সালমান খানের কামব্যাক এমন হবে যেটা কিনা মানে এটা মনে থাকার মতো। মানে সালমান খানের মতো স্টার, তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে একটা মাসি আবতার, সে যখন আসবে মানে অডিয়েন্স ছুটে ছুটে আসবে সিনেমা দেখার জন্য। যেখানে রেস 3 এত ফ্লপ সিনেমা হওয়ার পরেও 350-300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে, সেইখানে একটা এত সুন্দর ডিরেক্টরের সাথে একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম, জাস্ট ভাবুন যে ফার্স্ট ডে ওপেনিংটা কোথায় নেবে। কিন্তু আমি চাই যে সালমান খানকে আরও হেভিভাবে ইউজ করা হোক, কিছু নতুন লুকে বা কিছু আলাদা স্টাইলে তাকে প্রেজেন্ট করা হোক। এখানে যেন পুরোপুরি বিগ বসের একটা প্রোমো শ্যুট হচ্ছে এরকম মনে হলো আমার। এবং আমি মন থেকে চাই সালমান খানের কামব্যাক হোক। আমি অবশ্যই, আমি বিশাল লেভেলে এই ফিল্মটা থেকে আমার ভরসা আছে। এবং আমি খুব মানে এটা কি বলবো, আমি 100% শিওর যে এই ফিল্মটা মানে সালমান খানের লাইফের কেরিয়ারের 500 কোটি পার, মানে যেটা আছে আমাদের বাজরাঙ্গি ভাইজান আছে, সেই ফিল্মটার রেকর্ডকে ব্রেক করতে পারে খুব ইজিলি, এটা আমি বলতে পারি। কারণ ডিরেক্টরের ওপর ভরসা আছে এবং সালমান খান এখন তার যে সে যে হিসাবে ফিল্ম চুজ করছে, বেশ সেই ফিল্মের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে, যেটা দেখলে বোঝা যায়। এবং সিকান্দার থেকে আমি ফুল অন আমার মানে কি বলবো, মানে একটা এই ফিল্মটা থেকে পজিটিভ ভাইব, যখন নামটা উঠে এসেছিল যে এয়ার মুরুগানের সাথে করবে, তখন থেকে আমি পাচ্ছিলাম। এবং আমি এই ফিল্মটার প্রমোশনাল কন্টেন্ট যেরকমই হোক, টিজার খারাপ হোক, ট্রেলার খারাপ হোক, গান খারাপ হোক, যাই হোক, এই ফিল্মটা দেখার জন্য আমার যে এক্সাইটমেন্ট সেটা সবসময় কিন্তু আলাদা লেভেলের থাকবে। বিকজ অফ এ ডিরেক্টর, বিকজ অফ সালমান খানের স্ক্রিন প্রেজেন্স। সে যে মানে একটা মাসেসদের পালসটা বোঝে, সেটা কিন্তু খুব খুব কমই স্টাররা আছে ইন্ডিয়াতে, যেটা সবাই ওই মানে ক্রাউড পুলটা করতে পারে, যেটা সালমান খান করতে পারে, যেটা এখন একটা আল্লু অর্জুন করতে পারে, যেটা একটা মহেশবাবু করতে পারে, যেটা একটা প্রভাস করতে পারে। তো সেই লেভেলের একটা মানে ক্রেজি স্টারডম সালমান খানের আছে, যেটা কিনা ফিল্ম খারাপ হলেও চুটকিতে 200-300 কোটি টাকা কামিয়ে নেবে। কিন্তু এই ফিল্মের টিজারটা আমার কাছে আমি বলবো সেই রকম আমার কিছু লাগেনি। আবার আমি এইটুকু বলবো, এই টিজারটা কিন্তু কোথাও আমার 1% খারাপ লাগেনি। আমার জাস্ট ওই একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সালমান খানের লুক। আর ওই সালমান খানের লুকটা যখন রিভিল হচ্ছে, তখন যেন মনে হয় পুরো বিগ বসের শুটিং চলছে। বাকি যখন সে শর্ট গানটা ঘোরাচ্ছে, শর্ট গানটা যখন রিলোড করছে হাঁটুতে মেরে, তার উপর যে মানে উপরে কাঁচটা ভেঙে পড়ছে, সেখান থেকে লুকটা রিভিল হচ্ছে, সেটা কিন্তু বেশ ব্যাপক। কিন্তু আমি বলবো আরও একটু হেভি স্টাইল করে, এবং সালমান খানের ভয়েসের মধ্যে একটু ডিপ বেস, একটু রাগ, তারপরে কিছু একটা ইউনিক
করলে আমার মনে হয় আরও বেটার হতো। আমি এর থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম এই টিজারটি থেকে, গ্লিমসটা থেকে, যেটা আমাকে মেকার্সরা কিন্তু প্রোভাইড করতে পারেনি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কোথাও খারাপ হয়নি, আমার কোথাও নেগেটিভ লাগেনি। আমি বরঞ্চ আমি বলবো যে একটা কাইন্ড অফ একটা গ্লিমস হিসাবে এটা ঠিক আছে। এবং এইটা দেখেই কিন্তু মানে আমার কিছু যায় আসে না যে প্রমোশনাল কন্টেন্ট খারাপ হোক কি ভালো হোক, আমি ঈদেতে এই সিনেমাটা দেখতে যাচ্ছি, এটা গ্যারেন্টি, বিকজ অফ ডিরেক্টর অ্যাক্টর কম্বিনেশন। কারণ আমার কাছে এখানেই শেষ যে এয়ার মুরুগানও সালমান খানের সাথে কোলাবোরেট করছে, এবং সালমান খান বস এইবার তো কিছু দেখাবেই, মানে যেটা মানে ইন্ডিয়া বলিউডের অডিয়েন্স যারা ভাবছিল সালমান খান সে এবার দেখাবে যে মানে মানে কী লেভেলে বক্স অফিস তার একটা ফিল্ম আস্তে কী লেভেলের হাইপ হতে পারে, কী লেভেলের একটা ক্রেজি, যেটাকে আমরা বলি ক্রেজিনেস, সেটা ক্রিয়েট করতে পারে, কী লেভেলের ইউফোরিয়া ক্রিয়েট করতে পারে, সেটা আমরা দেখতে পেতে চলেছি। কিন্তু আমি যদি অ্যাজ এ সিনেফাইল, অ্যাজ এ মুভি লাভার্স, অ্যাজ এ মুভি বাফ, আমি বলবো যে এই টিজারটা আমার জন্য ততটা ওয়ার্ক করেনি যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। এবং এই প্রেজেন্টেশনটাও আমার খুব একটা হেভি লাগেনি, লুকটাও আমার কোথাও হেভি লাগেনি। বিজিএমটা ভালো, আমি বলবো না যে বিশাল কিছু একটা বিজিএম, মানে যেরকম লেভেলের বিজিএম আমরা রিসেন্ট টাইমে শুনে এসেছি সেরকম টাইপের না, এর থেকে বেবিজনের বিজিএম ফার ফার বেটার মনে হয় আমার। কিন্তু বিজিএমটা আমার কাছে ঠিক আছে। আমার মনে হয় লুক রিভিলটা যদি আরও একটু স্টাইলে করতো এবং কিছু অন্য অরিজিনাল যে ফিল্মের শুটিং সেটা যদি রাখতো, আমার মনে হয় আরও বেটার হতো। এখানে সালমান খানের ড্রেস আপটা একটু চেঞ্জ করা দরকার ছিল, পুরো বিগ বসের শুটিং মনে হচ্ছে, এবং লুকটা তো পুরো সেম টু সেম। এইগুলোই আমার নেগেটিভ লেগেছে। বাকি ওভারঅল টিজারটা আমার ঠিকঠাক লেগেছে। আমার হিন্দি চ্যানেলেও আমার রিয়াকশন আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং টিজারটাতে খুবই ছোট টিজার, খুবই ছোট একটা গ্লিমস, সেরকম কিছু রিভিল করা হয়নি, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে যে ফিল্মটা একটা অ্যাকশন ফিল্ম হবে। ফিল্মের যে প্রথমে স্টার্টিং সিনটা সেটা বেশ ভালো লেগেছে, লাইক জওয়ান, লাইক বিক্রমের মতো, যে একটা সেলফে অনেকগুলো বন্দুক রাখা আছে, সেটা বেশ ভালো লেগেছে। বাকি ওভারঅল টিজারটার মধ্যে আমি সেরকম কিছু এক্সপেক্টটা দেখতে পাইনি। কিন্তু ভাইজানের কামব্যাক হবে এই ফিল্মটাতে, এটা পুরো শিওর শট আমি লিখে দিচ্ছি। তো বেশ এক্সাইটেড এই ফিল্মটার জন্য। টিজারটা কবে আসে, ট্রেলারটা কবে আসে, সেটাই দেখার মতো বিষয় হবে। আর 3 মাস পরে এই সিনেমাটা রিলিজ হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 2 তারিখ বা 1 তারিখে হয়তো এই ফিল্মটা রিলিজ হবে। বেশ এক্সাইটেড। আপনাদের এই সিকান্দারের টিজার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কতটা এক্সাইটেড সালমান খানকে অন স্ক্রিনে এত বছর পর একবার দেখার জন্য, এবং আপনাদের কি মনে হয় এই ফিল্মটা কি বলিউডের মানে সালমান খানের কেরিয়ারের এখনও পর্যন্ত হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হতে পারবে, এবং পেছনে যেসব রেকর্ড বলিউডে আছে সেসবগুলো কি ভাঙতে পারবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তার পাশাপাশি এটাও বলবেন যে এই টিজারটি কি জেনুইনলি আপনাদের হেভি লেগেছে, নাকি অ্যাজ এ সালমান ফ্যান্স আপনি এটাকে জোর করে হ্যাঁ মানে হেভি বলবেন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার টিজারটা ঠিকঠাক টু ডিসেন্ট লেগেছে, আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট আমার পুরোপুরি ভরসা আছে ডিরেক্টর অ্যাক্টরের ওপর। আমি কিছু হেভি জিনিস দেখতে পেতে চলেছি ঈদের সময়। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।